অনেকজন বলে আমাকে একজন মেয়ে প্রশ্ন করেছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বলে হুজুর আমি বর্ধমান টাউন থেকে বলছি, কি ব্যাপার? বলছে আপনি একটা কোন জলসায় বলেছেন সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যায়, ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যায়। বলছে আমরা শুনেছি গান শুনলে ইবাদত নষ্ট হয়, কিন্তু ফিল্ম দেখলে কি করে আর সিরিয়াল দেখলে কেন ইবাদত নষ্ট হবে? শুনেলেন, সিরিয়ালটাই কেউ যদি জিনা করে তার ইবাদত কবুল হবে? কথা বলুন না, জিনাকারীর ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। তো শুনেলেন, আমাদের বুকে হাত দিয়ে নিজেরা সবাই ভাববেন, যারা মোবাইল ইউজ করছেন, বড় মোবাইল যাদের কাছে আছে, তারা নিজেদের হৃদয়ে হাত দেন আর ভাবতে থাকুন, আমি মোবাইল চালাতে চালাতে অশ্লীল ছবি এলে সেখানে কতক্ষণ চোখ রাখি, আমি মোবাইল চালাতে চালাতে কতগুলো নোংরা ছবিকে দেখি আর সেখান থেকে নজর সরাই না। হে আমার যুবকেরা, হে আমার ভাইয়েরা, তুমি যখন চোখের দ্বারা সেটা দেখবে আর তোমার নফস যখন সেখানে আকৃষ্ট হবে আর বলবে যে এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো, এর সঙ্গে শারীরিক সম্বন্ধ হলে, যখন তোমার নফস বলবে তোমাকে, ওইখানেই তো তোমার নফসের জিনা হয়ে গেল, চোখের জিনা। শুনেলেন, আমাদের সমাজে যতগুলো পাপ আছে তার মধ্যে 100% মধ্যে 90% পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। বুঝতে পেরেছেন না পারেন? চোখ 90%। শুনেলেন, কেন এই সিরিয়ালে ইবাদত নষ্ট হবে? সিরিয়ালের মেয়েরা অশ্লীল পোশাক পরে, পরে না পরে না, সেই পোশাকের দ্বারা একটা সিরিয়ালে নায়ক মানে যে রোল করছে নায়ক হিসাবে, সে আন্ডার প্যান্ট পরে আছে কিংবা জাঙ্গিয়া পরে গা ধুয়ে বের হচ্ছে, মায়েরা ওই সিরিয়াল গুলো দেখছে বসে। তুমি ওই জাঙ্গিয়া পরা ছবিটা দেখলে তোমার হৃদয় বলতে পারে, কিংবা সেই শরীরের পুরো পুরুষের খালি শরীরটা, আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমাদের ছেলেরা দেখবেন নায়িকাদের শরীর দেখে বলে মালটা কি লাগবে, বলে না? যুবকরা বলে কেন? তার শরীরে দাগ নেই, তার শরীরে এতটুকু কিচ্ছু নেই, কেন? তারা মেকআপ করে। ওই রকম একটা পুরুষ সেও মেকআপ করে, করে না করে না? মেকআপ করে। ওই যে নায়ক দিকে দেখছেন, তাদের কাছে গিয়ে দেখে আসুন তাদের শরীরের স্কিন আর আমাদের মৌলবীদের স্কিনটা মিলিয়ে দেয়। জীবনে ক্রিম মাখিনি, জীবনে কোনো কিছু ইউজ করতে হয়নি, কিন্তু আমাদের গেলেজ চামড়া আর তাদের চামড়া দেখবে, কি বুঝলেন? দেখলে মনে হবে এটা গন্ডারের চামড়া। আমি কাছ থেকে অনেকজনকে দেখেছি, আর্টিস্টকে। আমি আর আমার আব্বাজি আজকে ধুলিয়ানে আছে, আমার আব্বাজান ধুলিয়াতে আছে, মোল্লা শওকত আলী সাহেব ধুলিয়ানে জলসা করছেন আজকে। তো আমরা বোম্বে প্রোগ্রামে গেছি, বাপ বেটা একসঙ্গে একটা ফ্ল্যাট। যখনই নেমেছি বেরিয়েছে, তো আব্বাজান আব্বাজি স্পিরিটে হেঁটে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে বুকে টাচ হলো একটা আর্টিস্টের সঙ্গে, ধাক্কা খেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বললে মাফ কর দিজিয়ে, সাইড কেটে চলে গেল, তার বডিগার্ড তাকে নিয়ে গেল। তো আমাদিকে যারা, আমি ভাবতে পারিনি, আমাদিকে যারা নিতে এসেছিল সে বললে এটা সালমানের ছোট ভাই সোহেল খান। আমি বললাম তো দেখে বাউরি বাগদি মনে হলো আমার, কি বুঝলেন? তার থেকে তো আমার গ্যারেজ ভালো। আর আমাদের ছেলেরা বলে কি লাগছে, দারুণ, কি বুঝলেন? শাহরুখ খানের বয়স কত? কথা বলে না? কে বললে 50? 60, 59 না 60 হলো। তো 60 বছরে, এখানে 60 বছরের বয়স কার আছে গো? একজন চাচা কে আছে? কই? কত? 65। ওটাকেই ধরুন। এই চাচাকে যদি নিয়ে যান, কি বুঝলেন, মেকআপ করিয়ে দিলে একে আমার থেকে বেশি যুবক মনে হবে, হবে না? হবে না? মনে হবে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে আমার ভাই, যারা নোংরা নারীর দিকে দেখে যে পুরুষরা আকৃষ্ট হও, তাদেরকে বলছি তোমার বিবিকে যদি ওই রকম ভাবে সাজিয়ে দেওয়া হয়, মেকআপ করা হয়, তো ওর থেকে বেশি সুন্দর লাগবে।
যদি তোর মনে হয় আমার বউকে সুন্দর লাগু, তবে ঘরের ভেতরে মেকআপ করে বসে বসে দেখ, তোমাকে কত সুন্দর লাগছে বলো, ভেতরে দেখ। কে মানা করেছে? পাপও হবে না, কিচ্ছু হবে না, ঠিক কি না? নিজের বিবিকে দেখলে পাপ হবে? পাপ হবে না। আমাদের ছেলেদের একটা দোষ আছে, কি বলুন তো? যদি বাজারে থাকে, বিবিরা এত ভালোবাসে স্বামীকে, রান্না হয়ে গেছে, ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, ভাত খাবে না? এ রাখ ফোনটা, আমি এখন ব্যস্ত আছি, একদম ফোন করবি না। এত পাওয়া বিবির জন্য, বিবি ভয়ে ফোন রেখে দিল, স্বামী কাজে ব্যস্ত আছে, আমি ডিস্টার্ব করে দিলাম, কিছুই মনে করলো না। বাবারে, ওমরপুর থেকে বাইকে করে আসছে, আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি, হ্যাঁ বলো কেমন আছো তুমি, কবে আসবে বলে দেখিনি, চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, বিরক্ত নয়। আর বউ যদি ভালোবেসে ফোন করে তা বিরক্ত, তা এরা ঝাঁটা খাবে না কবরে, তা কে খাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই লোক কখনো জান্নাতে যেতে পারে না, জান্নাত পাবে না, কখনো পাবে না। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবির সঙ্গে আলাদা ব্যবহার, প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কখনো নয়। আমার মায়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনি মুমিনা হন, শুনেলেন, একজন নেক সালেহ মেয়ে, একজন পরেজগার মুত্তাকি মেয়ে, পর্দা নসিবা মেয়ে, একটা মকবুল ফেরেশতার থেকেও আমার আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তানের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? শয়তানের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে একটা নোংরা নারী, বদকার নারী, যারা মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে, যারা মানুষকে আকৃষ্ট করে ব্যভিচারের জন্য। ওই জন্য শুনেলেন, কোন পুরুষ কিংবা কোন নারী তারা যদি সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, তাদের শরীর থেকে আকৃষ্ট হয়ে তার নফস বলবে জিনা কর, তার চোখ বলবে মেয়েটার শরীর ভালো, তার অন্তর বলবে, নফস বলবে এর সঙ্গে জিনা করলে ভালো হতো। এই জিনা হলো। আর এই ধরনের চোখের জিনা, কানের জিনা, আপনার অন্তরের জিনা, এই জিনাগুলোর কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের বদদিনী থেকে, এই ধরনের ফিল্ম আর সিরিয়াল থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনি বড় বিপদে পড়ে যাবেন কিয়ামতের দিনে। আমার মায়েরা, আমি আপনাদেরকে বলবো, সবাই বুকে হাত রেখে বলুন, হাত তুলে বলুন, আজ থেকে সবাই মুমিন হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুমিন হব। মুমিন কি করে হবেন? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে মুমিন কি করে হওয়া যাবে। সবাই মুমিন হবেন। মুমিনদের আখলাক আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে। এক নম্বরই বললেন, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না। আমাদের দেশের লোক আছে, নামাজে কখন যাই জানেন? যখন তাকবীর শুরু হয় তখন মসজিদে ঢুকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান, তখন ঢুকছে মসজিদে, ছুটে উজু করে পার 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 করে গিয়ে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে দিয়ে এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই, নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না, আজ বেশ ব্যবসা ভালো চললো না। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এখনো টাকা গুনছে। এরকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে। আমি একটা জলসায় বলেছি, বাবা এগুলো পাইকিরি নামাজ, পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে ঠাঁই পাবে না।
যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মৌলবীদের কাছে যে মোল্লা কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায়, কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে, তবে নামাজে মনোযোগ বসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচাকিনা বন্ধ করে দাও, তারপরে তোমরা আল্লাহর ঘরেতে প্রবেশ করো। যেমনি আজান হবে, খেতিবাড়ি ব্যবসা বাণিজ্য বেচাকিনা বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেকে মনে মনে ভাবেন আল্লাহর ঘরে কতক্ষণ থাকতে হবে। কি বলবেন? যারা দাঁড়িয়ে আছেন, পিছনের লোকদের অসুবিধা হচ্ছে, আপনারা বসে যান। আপনারা একে অপরের সাহায্য করুন। বক্তার বক্তৃতা শুনতে গেলে আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন, আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে সেটে বসুন। পিছনের লোককে সহযোগিতা করুন, সাহায্য করতে হবে। আমার ভাই একবার হচ্ছে আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে বক্তার বক্তৃতা ঠিক হবে না। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরের সাহায্য করুন। আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নেন। আমি তাকবীর দেব, এগিয়ে চলে আসবেন। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জায়গাগুলো পূরণ করুন। পেছনের ভাইরা বসবে, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগিয়ে চলে আসুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানুল জাযা। এগিয়ে আসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, জমে বসুন। শীতের রাত্রি, গরম লাগবে, অসুবিধা নাই। ঠান্ডার দিন আছে, কোনো অসুবিধা হবে না। এগিয়ে চলে আসুন, মাশাআল্লাহ। আর পেছনে ভাইদিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান। পেছনে যারা আছেন খালি করুন, দিয়ে এগিয়ে এসে বসে যান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা বেচাকিনা বন্ধ করে দাও, সব কিছু ফেলে আল্লাহর ঘরে চলে এসো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন? আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা সবাই আবার দুনিয়ার বুকে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমার নবী বিশ্ব নবী বলেছেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজেতে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে ফাইন্নাহু ইয়ারা, তোমরা মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই যারা পাপ করেন, যে মায়েরা, যে বোনেরা, যে ভাইয়েরা যারা পাপ করি আর মনে করেন আমার সমাজের লোক জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, নামাজ পড়বেন, পাইকিরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আপনারা রমজান মাসে তারাবি পড়েন না? এ কথা বলুন, পড়েন না? পড়ে। কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা। আমি জানি মুম্বাইয়ে, গুজরাটে যখন তারাবি শুনিয়েছি, 1 পারা পড়তাম, খতম তারাবি 1 পারা, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বুঝতে পারলেন না কি বললাম কোন সূরা পড়লাম সূরা ফাতিহা আর আমাদের দেশে নামাজ হয় আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায় আর আমাদের দেশের লোক বলে দারুণ পড়ে দিলে হাই স্পিরিট একদম একই বলে পড়া আমাদের দেশের লোক বলে আর কোরআন বলছে কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন হে আমার নবী বলো প্রকৃত মুমিন তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে দেখবেন যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন আমরা যখন রুকু করি আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান সামিআল্লাহু লিমান হামিদা তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুবহানাল্লাহ করতে মাল উঠে পড়েছে আর ই দেখলে আমি আর থাকি কেন আমু চালিয়ে তো নামাজ পাই কি ইসলাম নিষেধ করেছে না শুনে ফাইন্নাহু ইয়ারা তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে আমার ভাই নামাজ এমন একটা ইবাদত কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ ভালো কাজের দিকে নিয়ে আসে আপনি অশ্লীল কাজ করছেন আপনি নামাজি হয়ে যান আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ আর ভালো কাজের দিকে নিয়ে আসে তারপরের আয়াত আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে আমার ভাইরা আমি একবার বললাম আপনাদেরকে কি বললাম যে আমাদের মধ্যে 100টা নামাজীর মধ্যে 98 জন জাহান্নামে যাবে তার দলিলগুলো শুনলেন আমরা নামাজও পড়ি লটারির টিকিট কাটি আমরা নামাজ পড়ি সুদ খাই আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না আমার নবী বিশ্ব নবী বুখারী শরীফের রওয়ায়াতে আছে তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয় ঠিক বলছি না ভুল বলছি আমার ভাই সুরক্ষিত নয় আমার বোন সুরক্ষিত নয় আমার প্রতিবেশী সুরক্ষিত নয় তুমি মুমিন কি করে হবে জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে তুমি বাবা মাকে ভাত দাও না তুমি বলছো আমি ফাঁস কাতারের নামাজি তুমি সুদ খাও আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না গাঁজা খেয়ে ঢুকতে পাই না অথচ আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় ঠিক কি না তারা আবার বড় বড় হাদিস বলে তারা আবার মসজিদে 1 লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয় বড় কষ্ট লাগে তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয় তাকে আমরা দস্তরখান দিই নাস্তা দিই আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ 500 টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না এটাই কিয়ামতের আলামত আমার ভাই না তুমি নামাজ যখন পড়বে শোনো আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন এটা হচ্ছে তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে সারা বছর খরচা করে 1 লাখ টাকা বেঁচে গেল অ্যাকাউন্টে 2 লাখ বেঁচে গেল এলাকে মাত্র 2500 টাকা যাকাত গরিব এতিম মিসকিনের জন্য যারা যাকাত দেয় না মাল থাকার পরে 1 বালতি দুধে যদি মুত পড়ে যায় এক টপ দুধটা খাওয়া যাবে না
এক বালতি দুধে একটু মুখ পড়ে গেলে দুধটা ফেলে দেন, আর আপনি 10 লাখ টাকার মালিক, 1 টাকাও জাকাত দিলেন না, আপনি জাকাতের পয়সা খাচ্ছেন। আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তো শুয়োরের মাংস খেলেও দোষ না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি একদম হক কথা বললাম। তুমি যদি বলো ইসলাম মানি না, তোর জন্য সব জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি, ইসলাম মানি, তাহলে শোনো, একটা কথা মাথায় রাখবে, যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এর পরেরটা দারুণ ভাইটাল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা 4র্থ নম্বর। তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। এটা মুমিনদের জন্য, নারী পুরুষ সকলের জন্য ভাইটাল। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ব্যভিচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট পাপ, খুব নিকৃষ্ট পাপ। ওই জন্য ব্যভিচার করবেন না। শুনেলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে না, আসে না? কথা বলুন, পেটে বাচ্চা আসে। আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি? আমাদের সমাজে গুদা বাংলায় বেদ বাচ্চা বলে, বলে না? নাজায়েজ বাচ্চা বলে। শুনেলেন ওই বাচ্চাটা যদিও নাজায়েজ, পাপী হচ্ছে বাবা আর মা, সে হচ্ছে মাসুম। সে কি বললাম? মাসুম। সেই বাচ্চা প্রসব হওয়ার পরে যদি মারা যায়, ওই বাচ্চাটা জান্নাতি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই, আমার ভাই, যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি জান্নাতি, মাসুম। তাতে সে অবৈধ হোক আর হারাম হোক, যারা পাপ করবে সেই মা বাপ পাপী হবে। কারা পাপী হবে? সেই মা আর বাপ। ওই জন্য এই পাপটাকে জঘন্য পাপ বলেছে। পরের আয়াতটা শুনেলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, এটা 5 নম্বর। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, এরপরে 5 নম্বর বলো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। আমাদের দোষ একটা আছে, ঘরে একটা বউ, ধুলিয়ান বাজারে আর একটা, ওটা হচ্ছে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। কি বুঝলি? বউকে কোনোদিন চামচে করে 1 চামচ ক্ষীর খাওয়াই না, একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না। বাড়িতে একবার 1 টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায়। আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও গো, তোমাকে ভালোবাসি। ঝাঁটা আর জুতো খাবি। এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি কি পালন করে? রোজ ডে। কি বুঝলেন? রোজ ডে, কিস ডে, তারপরে ছেলেটা জানেন না? ওই যেদিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে। নাউজবিল্লাহ বলুন, বড় কষ্ট লাগে। পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ, গোলাপ ফুল নিয়ে, তোমাকে ভালোবাসি। 3 দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল। যে মা তোকে 18 বছর পর্যন্ত পেলে বড় করেছে, বুকে দুধ পান করিয়েছে, তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি, সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল, পান্তা হয়ে গেল। আর 3 দিনকার ভালোবাসা। ওই জন্য তো যুবক আর যুবতীরা শোনো, 3 মাস ভালোবেসেছো, সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেবো না, আমাদের পরিবারে মিল খাবে না, তখনই বলে আমি গলায় দড়ি দেবো আর মিস খাবো। কি বললেন? অনেকজন তো আবার মিচিমিচি কি বললেন, গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। কি বললেন? আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে, মরে গেলে তো ভালো হয়, ওইরকম কুলোচ্ছনে চলে গেলে।
ওকে তো বাঁচিয়ে লাভ নাই। 3 মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও, তোমার মায়ের 18-20 বছরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বলো। ওটার হিসেব দিতে পারবে না কিয়ামতের দিনে। আমার ভাই, সবাই হাত তুলে বলুন, বিবির সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার। বলে দিই মুমিন কারা, মুমিনের ব্যবহারটা। আপনি ফজরের নামাজ পড়েছেন, মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করছেন। বেটা ছুটে এলো, আব্বা মায়ের শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চলো। চল যাচ্ছি। আবার তাসবিহ শুরু করেছে। আবার বেটা 20 মিনিট পরে এসে বলছে, আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ। যাচ্ছে, বলো তো তাসবিহ করতে দেখতে পাইনি। শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তাসবিহটা কারো ঘাড়ে না হলে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার কর। তো তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয়, একবার পাটা টিপে দাও তো, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, এইখানটা দাও, হুটোটা দাও, এইখানটা দাও তো, হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও। খুব ভালো লাগে। রাত্রে 12টার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো, মাথাটা ধরেছে। রাত 12টাই চা, রাত 2টোই চা, রাত 3টেই চা। যখন বলেছে তোমার খিদমত করেছে, তোমার সেবায় নিযুক্ত হয়ে গেছে, আর ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে। তুমি শুয়ে আছো কেন? বিরাট পায়ে লাগছে, একবার টিপে দাও। কিন্তু 2বার পায়ে করে দেবো, তার রোজ পায়ে জানতো না। এটা কিন্তু পুরুষদের আখলাক। ওই জন্য বলে দিই, কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি, রাতের বেলায় ছেলে দিকে রান্না করে খাইয়ে দেবে, আমি সকালে আসছি, ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙে গেছে। কেন? যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না, মাংস লাগবে, চুপ করবে, তোর মনে ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা কিন্তু বাপের আখলাক। আমাদের বাপদের মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, মাথায় হাত বুলিয়ে চকলেট দেবো, পয়সা দেবো, কালকে তোমাকে মাংস দেবো। মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত। ওই জন্যে আপনাদের মনে মনে হবে, এরে এই মৌলবীরা বইয়ের পা টিপে, যাও জলসা শেষ করে মুমতাজ ভাই শেষ হবে, তারপরে ঘর যাও। কি বলবে? ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, খাপা পাতে। হ্যাঁ রে, আমি ফেলাইছি তোমাদিকে, যাও খালি ঘরে। কি বলে? কিন্তু অত বুকা আমি লয়। মারা মনে মনে করছে দারুণ মৌলবি এনেছে। কিন্তু শোনো, এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার হবে, পরেজগার, মুত্তাকি হবে, আর পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলে দিই, আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা, আমি বললাম আল্লাহ মৌলবীদের কথা কাজে লেগেছে, মায়েরা মোটামুটি পর্দা করছে, খুব ভালো লাগলো। এত সুন্দর পর্দা রাস্তাঘাটে। তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুমি কোথায় আছো? বললে আমি সাজুর মোড়ে আছি। তুই কোথায়? বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা মান। ভালো করে উন্না বেঁধে নিয়েছে, অ্যাপাচি নিয়ে চুঁ করবেন, বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বললে বুঝতে পারি নাই, মুখ বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। 2 নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার মায়েরা বোনেরা শুনে নাও, কোরআন নকল করছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই, আমি বলে যাব আপনাদেরকে, সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আমার বাজার আজকে আরো বেড়ে গেল, মেয়েরা বলবে ওই মৌলবি কি দাওয়াত দিবে, তাই না? সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন, মা বোন আমরা কেউ সকলে 5 ওয়াক্তের নামাজি হব। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া দিই এই জালসার কমিটিকে আল্লাহ এদের সকলের জানেমালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও, সকলের কারবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ উত্তর দিলেন না যে কেউ?